আসসালামু আলাইকুম। গ্রাফিক গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি ইনকোডারের সমস্যা বুঝতে পারবেন এবং কিভাবে ইনকোডার পরিবর্তন করবেন। ইনকোডারের সমস্যা বোঝার জন্য আমরা একটি প্রিন্ট দিচ্ছি। প্রিন্টের মধ্যে যদি এমন সোজাসুজি কোনো দাগ পড়ে, তাহলে আপনার বুঝে নিতে হবে যে আপনার ইনকোডারের সমস্যা। যদি আপনার হেডের সমস্যা থাকে তাহলে কখনোই এই বরাবর এভাবে লম্বালম্বি দাগ পড়বে না। তো এই লম্বালম্বি যখন দাগ পড়বে তখন আপনি বুঝে নেবেন যে আপনার ইনকোডারের সমস্যা। আপনার ইনকোডারটি পরিষ্কার করতে হবে অথবা পরিবর্তন করতে হবে। এই যে দেখুন দাগগুলো। আমরা যদি ইনকোডারটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো এই যে ইনকোডারটিতে স্পট পড়ে গেছে এবং এই স্পটটির কারণেই প্রিন্টে এরকম দাগ আসছে। এই দাগটি কোনো নির্দিষ্ট কালারের উপর হবে না, এর সব কালারের উপরেই দাগটি পড়তে থাকবে। তার মানে এই বরাবর যা প্রিন্ট হবে এই পুরো প্রিন্টটাতেই এরকম দাগ আসবে। আর এই স্পটের কারণেই মূলত এই প্রিন্টে এই দাগটি আসছে। এখন আমরা এই ইনকোডারটি পরিবর্তন করব। প্রথমে হেডটি সরিয়ে মেশিনটি বন্ধ করে নেবেন। তারপর যে এই ইনকোডারটি রয়েছে, ইনকোডারের দু মাথায় দেখবেন দুটি করে স্ক্রু রয়েছে। স্ক্রুগুলো আপনাকে আগে খুলতে হবে। আমরা এই স্ক্রুগুলো খুলে নিচ্ছি। স্ক্রুগুলো খোলার পর এনকোডারটি আপনারা খুব সতর্কভাবে আস্তে আস্তে খুলে নেবেন। আর এটা হচ্ছে নতুন এনকোডার। তো এনকোডার আপনারা খুব সাবধানে ধরবেন যাতে কোনো প্রকার স্পট না পড়ে। আর যদি এনকোডারে স্পট পড়ে তাহলে আপনার প্রিন্টে দাগ আসবে। তো এনকোডারটি সাধারণত 13 থেকে 13.5 ফুট হয়ে থাকে। তো আমরা এই 6 ফিট মেশিনের জন্য এনকোডারটি দুইবার ব্যবহার করতে পারবো। তো আমরা এটি মেপে নিচ্ছি, মেপে আমরা কেটে নিব। পরিমাণ মতো এনকোডারটি আমরা কেটে নিলাম।
তারপর বাকি ইনকোডার স্ট্রিপটি প্যাকেটের ভিতর যত্ন সহকারে রেখে দিলাম। এখানে যে হেড সেকশনটি রয়েছে ওই সেকশনের পিছনের দিকে ইনকোডারটি প্রবেশ করার জন্য ছোট একটি ফাঁকা অংশ রয়েছে। এই অংশটি দিয়ে আমাদের খুব সাবধানে ইনকোডারটি প্রবেশ করাতে হবে এবং বাকি যে লকগুলো আছে ওই লকগুলোতে ইনকোডারটি খুব সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে। ইনকোডারটি ওই ফাঁকা অংশ দিয়ে প্রবেশ করলাম। ভালোভাবে চেক করতে হবে যে ওই যে ছোট একটু গ্যাপ ফাঁকা অংশ রয়েছে ওই ফাঁকা অংশ দিয়ে ইনকোডারটি প্রবেশ করেছে কিনা। তারপর বাকি লকগুলো আমরা আস্তে আস্তে লাগিয়ে দিব। তবে পুরো কাজটি খুব সাবধানে করতে হবে যাতে কোনো প্রকার স্পট না পড়ে। তারপর হেডটি আমরা নাড়িয়ে দেখছি যে ইনকোডার ঠিকভাবে লেগেছে কিনা। যদি ফাঁকা অংশ দিয়ে ইনকোডারটি প্রবেশ না করে তাহলে হেড এভাবে নাড়ানো যাবে না, এটি ইনকোডারের মধ্যে বাধাপ্রাপ্ত হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ইনকোডার ভালোভাবে লাগানোর পর আমরা স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি। এখানে দুইটি বিষয় খেয়াল রাখতে হবে, ইনকোডারটি সঠিক যে ফাঁকা অংশটি রয়েছে ওইটি দিয়ে প্রবেশ করেছে কিনা আর সবগুলো লক লেগেছে কিনা। ইনকোডারের জন্য যে লকগুলো আছে ওই লকগুলোতে ইনকোডারটি সঠিকভাবে লেগেছে কিনা। তারপর দুই মাথার স্ক্রুগুলো আস্তে করে লাগিয়ে দিলাম। তারপর মেশিন চালু করলাম।
তারপর পুনরায় আমরা ওই প্রিন্টটি দিয়ে দেখব প্রিন্টে কোনো দাগ আসে কিনা। প্রিন্ট হচ্ছে। এই যে দেখুন নতুন প্রিন্টে এই বরাবর কোনো দাগ নেই, তার মানে সমস্যাটির সমাধান হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন ইনকোডারের সমস্যা কিভাবে বুঝতে পারবেন এবং কিভাবে ইনকোডার পরিবর্তন করতে হবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন।